এই যে বিষয় নিন্দা একটি অংশ বলছে, হ্যাঁ, আমরা কেন বুঝতে পারি না, আমরা আমার করি, এই আমার এই অহংবোধ, এই অহংবোধের জন্য আমরা পিছনে পড়ে যাচ্ছি, এগোতে পারছি না। বলছি এই অহংকারই হচ্ছে এই আমাদের মানে মস্ত বড় ভুল, মস্ত বড় মানে ক্ষমতাকে আমরা নষ্ট করছি। বলছে এই যে রূপ রস বিষয়, হ্যাঁ, বিষয় সমূহের বিষ, এই বিষয় এগুলো তো সব সংসারের স্থূল বিষয়, এগুলো কেউ কিন্তু আমার সঙ্গে যুক্ত নয়, আমার দেহের সঙ্গে যুক্ত হতে পারে কিন্তু আমার সঙ্গে যুক্ত নয়। আমি তো আত্মা, শক্তি, আমার প্রয়োজন শুধুমাত্র জ্ঞান। আত্মা শুধু জ্ঞান খায়, আর কিচ্ছু না। আত্মার খাদ্য খোরাক হচ্ছে শুধু জ্ঞান। আত্মা যত জানবে জগৎ সম্পর্কে, এই প্রকৃতির এই আনন্দ সৌন্দর্য রূপরস, তত বেশি সে শক্তপোক্ত হবে, তত বেশি সে জ্ঞান সঞ্চয় করবে। আর এই প্রকৃতির যা কিছু, এগুলো তো সমস্ত কিছু দেহের জন্য। হ্যাঁ, ফুলের গন্ধ, সেটা আমরা আত্মা সৌন্দর্যকে উপভোগ করি, কিন্তু এই যা কিছু খাচ্ছি, আমাদের এই জিহ্বার লালসা, লোভ, হ্যাঁ, বলছে আমাদের ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য, এই ষড়রিপুর জাতাকলে আমরা পড়ে যাই। হ্যাঁ, যার জন্য আমরা সেই আত্মার যে আনন্দ সে উপভোগ করতে পারি না। কামনা, কাম অর্থাৎ কামনা, এই জগতের আমার সবকিছু চাই, এ চাই, ও চাই, ও চাই, এই যে কামনা, যা দেখছি তাই চাইছি, তাই আমাদের ভালো লাগছে, এই যে কামনা। আর যখন সেটা না পাচ্ছি, চেয়ে যখন না পাচ্ছি, মনে মনে কি তৈরি হচ্ছে? ক্রোধ, পেলাম না, চাইলাম এটা হলো না, এটা পেলাম না, এই ক্রোধ জন্ম হচ্ছে। ক্রোধ থেকে তখন আস্তে আস্তে লোভ জন্ম হচ্ছে, না এটা আমাকে পেতে হবে, কি উপায়ে পাওয়া যায়। লোভ হচ্ছে, লোভের পরে হচ্ছে মোহ হচ্ছে, আচ্ছা আমাকে এটা পেতেই হবে, এই উপায়ে পাওয়া যেতে পারে। তার প্রতি আমরা তাকে ছাড়া আর ভাবতে পারছি না, ওই জিনিসটাই আমার চাই, ওই বিষয়টাই আমার চাই, তার প্রতি আমরা আরো বেশি আকৃষ্ট হয়ে যাচ্ছি, মোহ। এবং মত্ত, মদ মানে মত্ত, তাকে ছাড়া আর আমরা কিছুই বুঝতে পারছি না, এই মত্ত। হ্যাঁ, আর মাৎসর্য, তার প্রতি পুরো ডুবে যাওয়া, এই হচ্ছে ষড়রিপু। এইভাবে আমরা কোনো একটা বিষয়ে আকৃষ্ট হয়ে যাচ্ছি, তাকে কামনা করছি। দেখুন সবকিছু কিন্তু মনের ব্যাপার, কারণ ওই এক মন এই পুরো দেহকে, এই যে মানে পঞ্চদশ 15টা অংশকে নিয়ন্ত্রণ করছে এক মন। 16 কলার এক কলা হচ্ছে মন, 15 কলাকে নিয়ন্ত্রণ করে। আমি এইখানে বসে আছি, মন চাইছে আমি মুম্বাই চলে গেছি, মন চলে যাচ্ছে, আমি তো বসে আছি এখানে। দেখুন মন এত চঞ্চল, মন সবচাইতে চঞ্চল হচ্ছে মন। এই জন্য মন এই দেহরূপী রথের চালিকা শক্তি, মনকে বলা হচ্ছে সারথি। এই মনকে আমরা যদি শাস্ত্রের মাধ্যমে বাঁধতে পারি, মনকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি, এই জগতের সবকিছুই আমাদের ধরা দেবে, সব সৌন্দর্য আনন্দ উপভোগ করতে পারবো। দেখুন কত সুন্দর কথা। তাই এই যে বিষয় সমূহের বিষ, যে কৃষ্ণ সর্পের বিষ থেকে অতি তীব্র, কেননা বিষ ভক্ষণকারীর বিষ তো ভক্ষণকারীরই মৃত্যুর কারণ। এমনি যে কোনো বিষ, বা সাপের বিষ, সাপ কাটলো, যাকে কাটবে তাকেই মারবে, কিন্তু এই বিষয় সমূহের যে বিষ, এই বিষ তো তার সঙ্গে যারা যুক্ত সকলকেই ডোবাবে, সকলকেই নাশ করবে। বিষয় সমূহের বিষ এত তীব্র। দেখুন কত সুন্দর করে বলছে যে আমাদের এই জগতের পরিত্রাণের আমরা একমাত্র উপায়, আমরা মুমুক্ষ যদি হতে পারি, মুমুক্ষ মানে মুক্তিকামী, আমরা যদি
এই গোলকে পৌঁছাতে চাই। গোলক মানে যেখানে জ্ঞানে পরিপূর্ণতা, যেখানে আর গেলে আর এই জগতে আর আসতে হবে না। গোবিন্দের চরণ বলছি, যেখানে সমস্ত জ্ঞানের পরিপূর্ণতা, যেখানে একবার ফিরতে পারলে আমাদের আর এই ত্রিতাপ জ্বালায় পুড়তে হবে না, এই যোনিতে এই দেহ ধারণ করতে হবে না। এই দেহ ধারণ করছি পুড়ে পুড়ে খাঁটি হওয়ার জন্য। আপনি না চাইলেও আপনাকে পুড়তে হবে। বারবার এই জন্ম আমাদের হচ্ছে, আর যে যোনিতে গিয়ে আমরা এই জ্বালায় সেই জ্ঞান, সেই আত্ম উপলব্ধি হবে, তখন থেকে আমরা এই আমাদের যে রিপু, এগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এগুলোকে নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, সৃষ্টির জন্য স্রষ্টা আমাদেরকে পাঠিয়েছেন, সৃষ্টি আমাদের করতে হবে, তাকে কিন্তু ফাঁকি দেওয়া যাবে না। কিন্তু বিষয়সমূহের যে কামনা, বিষয়সমূহের যে বাসনা, যে লোভ, যে লালসা, তাতে যদি মত্ত হয়ে যায়, আমার আমার বলে যে অহংকার, অহংবোধ, এই অহংবোধকে ত্যাগ না করতে পারলে গোবিন্দের চরণ পাওয়া সম্ভব নয়। অর্জুনও ততক্ষণ জানতে পারেনি যতক্ষণ না অর্জুন নিজেকে ভগবানের কাছে সমর্পণ করেছেন। আপনি আপনার গুরুদেবের কাছ থেকে পেতে পারেন তখনই যখন গুরুদেবের কাছে নিজেকে সমর্পণ করবেন। হে গুরুদেব, আমার আর কিছু করার নেই, আপনি যেভাবে আমাকে চালাবেন আমি সেভাবে চলব। অর্জুন ভগবানের কাছে নিজেকে সমর্পণ করেছেন, তবেই ভগবান অর্জুনকে বিশ্বের রূপ দেখিয়েছেন, বিশ্বরূপ দর্শন করিয়েছেন। আমাদেরও তদ্রূপ, আমরা যদি গোবিন্দের চরণে নিজেকে সমর্পণ করতে না পারি, তাহলে ভগবান গোবিন্দ দেখা দেবেন না। আমরা তো সেটাই পারি না। এই বাড়ি আমার, এই গাড়ি আমার, এই জমি আমার, এই মন্দির আমার, এই পূজা আমার, এই আমার আমার করেই আমার আর কিছুই হলো না। এই দেহ আমার, এই পোশাক আমার, এই আমার আমারই করে যাই। আমরা কিছুতেই এটি বুঝে উঠতে পারি না। হয়তো এখন আলোচনা, এখন ভাবছি যে না, কাল থেকে আর এগুলো আমার আমার ভাববো না, কিন্তু এখান থেকে উঠে গিয়েই আবার ভাববো এই তো এইটা আমার, এইটা আমার, এইটা আমার, গোছাতে শুরু করবো, এইটা আমার, এইটা আমার। এই আমার আমার করেই আমাদের আর কিছু হয় না। কিন্তু এই যে আমার আমার করছি, এই কারণেই, এটাই আমাদের সান্ত্বনা, এই জন্যই আমার হবে না, আবার আসতে হবে। এই পাপ কুড়াচ্ছি, পাপ পুণ্য কিছুই না, পাপ পুণ্য নিজের মনে। ভগবান কি শাস্তি দেবেন? ভগবান কি শাস্তি কাউকে দেন? দেন না। এই যে যখন এই দেহ ছেড়ে যাব, তখনই কিন্তু আমাদের বিচার হচ্ছে। আমরা বলছি না পরজন্মে গিয়ে আমার বিচার হবে, না, এই জন্মেই আমাদের কর্মফল ভোগ করতে হবে। আমরা ফলের আশা কিচ্ছু করতে পারবো না। ফলের আশা করাই আমাদের অন্যায়, বোকামো, মূঢ়তা। ফল ভগবান দিচ্ছেন, বলছে আমাদের শুধু কর্মে অধিকার। স্বয়ং ভগবান শ্রীমদ্ ভগবত গীতাতে পরিষ্কার বলে দিচ্ছে, হে মনুষ্য, তোমরা যা কিছু করছো শুধু কাজটাই করে যাও, ফলের চিন্তা তোমাদের নয়। তোমাদের পাঠিয়েছি শুধুমাত্র কর্মের জন্য। শুধু কর্ম করো, যা কিছু এই জগতে শুধু কেন এসেছি এই অনুধাবনে থাকো। এইভাবেই যদি আমরা এই বৈরাগ্য রূপী খড়গ দ্বারা বিষয় বিষ রূপী হাঙরকে বিনাশ করতে পারি, তবেই নির্বিঘ্নে এই সংসার সমুদ্র পার হতে পারবে। বিষয়ের প্রতি যে আমাদের টান,
এই টান যদি আমাদের এই হাঙর বলা হচ্ছে বিষয় বিষ রূপী হাঙরকে যদি আমরা দমন না করতে পারি, তাহলে আমাদের এই ভবসাগর থেকে পার হওয়ার কোনো উপায় নেই। যতক্ষণ আমার করা না ছাড়ব, এই আমার করলেই তো হয়ে গেল, জুড়ে গেলাম, তাহলেই তো আর মুক্ত হতে পারলাম না, বিভাগী হতে পারলাম না, সন্ন্যাস হলো না। সন্ন্যাস তখনই হবে, এই বাড়ি বসে ঘরে বসেই সন্ন্যাস হবে, সংসার ছেড়ে যেতে হবে না। বয়সের সঙ্গে সঙ্গে সন্ন্যাস এমনি আসবে, শুধু মন থেকে আমার ত্যাগ করতে পারলেই হবে। দেখবো সবকিছু, শুনবো সবকিছু, যা হচ্ছে হোক, আমার দেহ চলছে, আমি গোবিন্দের শরণ শুধু নিচ্ছি। আমার এখন শুধু একটাই কাজ, হে গোবিন্দ তোমার তোমার চরণে ঠাই দাও। এ আর কিছু নেই, আমি কিচ্ছু নিতে পারবো না, আমার সাথে কিচ্ছু নিতে পারবো না। তাহলে যখন নিতেই পারবো না, তাহলে আমার কেন করব? যতদিন বল ছিল ততদিন আমার করেছি, এখন আমার বলও নেই, এখন শুধু একটাই বল, গোবিন্দ তোমার চরণে ঠাই দাও। এই মাধ্যমে, এই হচ্ছে আমাদের সন্ন্যাসের প্রত্যেকটা অংশে, এই হচ্ছে শাস্ত্রীয় কথা। এগুলোই আমাদের জানলে আনন্দ দেয়, মনে আমাদের সেই বুঝার ক্ষমতা দেয় যে জগৎটা কেমন, কি কারণে এই জগতে আছি, কেন এই জগতের এই রূপ রস গন্ধ স্পর্শের মধ্য দিয়ে আনন্দ খুঁজছি। দেখুন কত সুন্দর করে বলছে, এই যে দেহ, এই দেহের প্রতি আমাদের আসক্তি জন্ম, বলছে দেহাসক্তির নিন্দা, বলছে যে অনাদি অবিদ্যাকৃত সংসার বন্ধন থেকে মুক্তির চিন্তা ত্যাগ করে সর্বদা পরের ভোগ্য এই দেহের পরিপোষণেই ব্যস্ত থাকে, সে নিজেই নিজের বিনাশ করে। বলছে এই যে দেহ, এই দেহকে যদি আমরা না জানতে পারি, এই দেহ সম্পর্কে যদি আমাদের জানা না হয়, তাহলে বুঝবো না কি এই দেহ ক্ষেত্র। এটাই তো ক্ষেত্র, এই ক্ষেত্র সম্পর্কে জানতে হবে। যিনি এই ক্ষেত্র সম্পর্কে জেনেছেন তিনি ক্ষেত্রজ্ঞ। এটাই কুরুক্ষেত্র। আর এই কুরুক্ষেত্রের মধ্যেই অধর্ম বা খারাপ জিনিসগুলিকে বর্জন করে ধর্ম যা ধারণ করলে আমাদের দেহ সুন্দর হবে, তাকে প্রতিষ্ঠা করার নামই হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ। প্রতি ক্ষেত্রেই যুদ্ধ করছি, যা কিছু করতে যাচ্ছি। এই যে এখানে বসে আছি, কারো কারো ঘুম পাচ্ছে, কেউ কেউ ভাবছি যে ঘুম পাচ্ছে যাব, আবার মন বলছে না অনেক কথা তো শুনে আনন্দ লাগছে যাব, এই মনে কিন্তু দ্বন্দ্ব চলছে, যুদ্ধ হচ্ছে। এই যুদ্ধ, এই হচ্ছে যুদ্ধ। যাব, ভালোই তো কথা হচ্ছে, ভালো সুন্দর আলোচনা হচ্ছে, মন কিন্তু মনেই কিন্তু লড়াই। তবুও কিন্তু এই শুনতে ভালো লাগছে বলে না ওঠা যাবে না, না এ কথা শুনতে ভালো লাগছে, আনন্দ হচ্ছে, তাহলে ওঠা যাবে না। এই যে দ্বন্দ্ব প্রতি মুহূর্তে আমাদের মনে, এই অন্তরে, এই দেহের মধ্যেই কুরুক্ষেত্র, এই খারাপ আর ভালোর দ্বন্দ্ব চলছে। আর এই দ্বন্দ্ব করতে করতেই যখন ভালোর পাল্লা বেশি হবে, দাড়ি পাল্লার মতন, হ্যাঁ, ভালো গুণগুলো যখন বেশি হবে তখন ভালো, আর খারাপের পাল্লা যদি ভারী হয় তাহলে খারাপ। এই হচ্ছে জগৎ। আমরা তখনই ভালো হব, ভালো মন্দ মিশিয়ে এই জগৎ, ভালো মন্দ মিশিয়েই এই জগৎ, এই প্রত্যেকটা সৃষ্টি। হ্যাঁ, যখনই ভালোর পাল্লা ভারী হবে তখন ভালো, খারাপের পাল্লাও ভারী হলে খারাপ, খারাপ ভালো মিশিয়ে। তাই বলছে এই দেহের প্রতি আমাদের আসক্তি রয়েছে, দেহের প্রতি আসক্তি ছাড়তে হবে। আসক্তি আছে বলেই তো আমাদের চোখে অশ্রু ঝরে। কই মা বাবা ছেড়ে যখন চলে যায়, দেহ
ত্যাগ করে তখন তো না কান্না করে পারি না, তখন তো চোখ দিয়ে অশ্রু ঝরে। দেহের কোথাও রোগ হলো, ব্যাধি হলো, তখন তো অশ্রু ঝরে, তখন তো পারি না। তার মানে কঠিন কান্না, সে কান্না তো আসে না, সে কান্না তো আসে না। গোবিন্দের জন্য মায়ার কান্না শুধু। কিন্তু গোবিন্দ কান্না কান্না সেই কান্না কঠিন কান্না, সহজ হয় না। তা এই হচ্ছে আমাদের বলছে এই দেহের প্রতি আমাদের আসক্তি, এই আসক্তিও আমাদের যদি কমাতে না পারি, গোবিন্দ দর্শন আমাদের হবে না। এই যে ব্যথায় বসতে পারছি না, এই ঘুম পাচ্ছে, এগুলো তো সব দেহের জন্য। আত্মার কি হচ্ছে? আত্মা তো চাইছে, মন তো চাইছে আরো শুনি, ভগবত কথা হচ্ছে আরো শুনি, কিন্তু দেহ তো আর বসতে পারছি না, মাজা লেগে যাচ্ছে, ঘুম পাচ্ছে, উঠে গিয়ে বিশ্রাম। তাই বলছে ভগবান, যদি ভগবান সেই ভগবত কথায় আনন্দকে উপলব্ধি করতে যায়, তাহলে তো এই দেহের প্রতি আসক্তি কমাতে হবে। দেহ যেদিকে যাচ্ছে যাক। যারা ভালোবাসে এই নাম কীর্তন, তারা কি করবো, যে আমার দেহ জাগ জাগ দিকে, আমি এটা শুনবই, এটা আমি করবই, জাগ জাগ দিকে। এই তো, এই যে দেখুন না, এই যে আমি তো ভালোবাসি দেখে আছি, আমার তাই বলছে আস্তে আস্তে। বেশ, দেখুন কি সুন্দর। পরের কথায় আসি। হ্যাঁ, বলছে এই যে শরীরের পালন পোষণে ব্যাপৃত থেকে যে ব্যক্তি আত্মতত্ত্ব উপলব্ধি করতে চায়, সে যেন কাষ্ঠ বুদ্ধিতে হাঙরকে ধরে নদী পার হতে ইচ্ছা করে। বলছে শরীরের পালন পোষণে ব্যাপৃত যে ব্যক্তি, শুধু শরীরকে আমি সুখ দেব, এই ইচ্ছা যদি থাকে, তাহলে ভগবত দর্শন আমাদের হবে। দেখেছেন, প্রত্যেকটা ছাত্রছাত্রী, আমি সংস্কৃত গুলো পড়ছি না, শুধু বাংলাগুলো বলছি। সংস্কৃত গুলো পড়লে অনেকেই আমরা কেউ বুঝি কেউ বুঝি না, কিন্তু সুর করে পড়লে কিন্তু সুন্দর লাগে। বুঝি বা না বুঝি, সুরে পড়লে, গান আমরা তো সব বুঝি না, কিন্তু গান যখন সুরে, কারণ ছন্দ এমন একটা জিনিস, তাই না? ছন্দ যখন হয় তখন শুনতে বেশ ভালো লাগে। যাই হোক, আবার যদি কখনো হয় দীর্ঘ সময় নিয়ে হয়তো আবার কি করব। আজকে যেহেতু সুন্দর একটা দিন পেয়েছি, মাঘী পূর্ণিমা, এখন পূর্ণিমা, ভরপুর পূর্ণিমা চলছে, 7টা কততে শুরু হয়ে গেছে। যাই হোক, এই যে আমরা বলি না অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, এগুলো কিন্তু সত্যি দেখুন, চন্দ্র সূর্য না হলে কিন্তু জোয়ার ভাটা হচ্ছে না। নদীর জল কত সুন্দর করে ফুলে উঠছে, আবার নেমে যাচ্ছে। তার মানে এই জগতের সৃষ্টিকর্তা কত শক্তিতে জগৎকে কি সুন্দর করে বেঁধে রেখেছেন। তাহলে এগুলো, এই যে সঠিক গণনা, এই তিথি, এই জিনিসগুলো, আজকে পূর্ণিমা, আজকে দেখুন চন্দ্রের আলো কত স্নিগ্ধ, কত সুন্দর লাগে দেখতে। তাহলে এই যে আনন্দ সৌন্দর্য উপলব্ধি করা, তাই এই তিথিগুলোতে আমরা সুন্দর শাস্ত্রীয় জ্ঞান, কারণ এটা একটা যোগ, এটা একটা মোক্ষম তিথি, সেই শক্তিকে আহরণ করার একটা উপযুক্ত সময়। তাই এইগুলো আমরা পালন করি, চর্চা করি, কারণ এগুলোই তো আমাদের শক্তি, আমাদের বৈশিষ্ট্য। আজকে যদি আমরা সনাতনী না হয়ে যদি অন্য কোনো ধর্ম, তো একটাই সনাতনী ধর্ম, হ্যাঁ, অন্য কোনো মতাদর্শে আমরা থাকতাম, আজকে যারা আল্লাহকে ডাকছে বা যিশুকে ডাকছে সেই রকম যদি হতাম, তাহলে তো আমরা এই যুগ, এই আনন্দ পেতাম না, অন্যরকম ভাবে করতাম। প্রত্যেকেই কিন্তু দেখুন, প্রত্যেকেই কিন্তু সৃষ্টিকর্তা ডাকছে। নাস্তিক বলে কিছু হয় না, নাস্তিক বলে জগতে কিছু হয় না। প্রত্যেকে যে বেঁচে আছে তারই অস্তিত্ব আছে, আর অস্তিত্ব আছে মানে সে কোনো না কোনো বিষয়কে ডাকছে। বিপদে পড়লেই সেই ডাক তীব্র হয়, তাই না? যখন বিপদে পড়ি তখন ভগবান ভগবান, তখন ভুলে যাই। এই যে আমাদের ভুলে যাওয়া, এই ভুলে যাওয়ার জন্যই তো ভগবত দর্শন আমাদের হয় না। আমরা যখন আনন্দে থাকি, দেখুন যখন অন্ধকারে ছিলাম, মায়ের গর্ভে ছিলাম, তখন শুধু প্রার্থনা করেছি, হে প্রভু, এই মায়ের গর্ভের এই অন্ধকার থেকে তুমি যদি আলোর দিকে নিয়ে যাও। কত কত প্রার্থনা করেছি, হ্যাঁ, সবাই করেছি। কিন্তু যেই মুহূর্তে জগতে এসেছি, জগৎকে দেখে প্রথমে বিস্ময়, হ্যাঁ, ওয়াও, এ কি দেখছি, একটাই আমাদের আওয়াজ, হ্যাঁ,
তাই না? যখনই সন্তান ভূমিষ্ঠ হচ্ছে মাতৃগর্ভ থেকে, এ কি এত সুন্দর আলো, এত রূপ, হ্যাঁ সব ভুলে গেছি। অথচ জগতে আসার আগে ভগবানের কত প্রার্থনা করেছি। এই যে সত্য তত্ত্ব উপলব্ধি, এই উপলব্ধি তো আমাদের কত আনন্দ দেয়। এই উপলব্ধিটুকু যদি হয় যে আমরা প্রার্থনা করেই তো জগতে এসেছি, মাতৃগর্ভে কত অন্ধকার জগতে ছিলাম, হ্যাঁ একটু আলোর জন্য কত প্রার্থনা করেছি, আর এই জগতে এসে কি করছি? কই সেই ভগবানের সেই প্রার্থনা? ভগবানকে ডাকছি কই? ডাকার সময় নাই, শুধু আমার আমার করছি, আমার এটা চাই, আমার ওটা চাই। তাই বলছে এই দেহাদির প্রতি মোহ মোক্ষমকারী মহামৃত্যু তুল্য, যিনি এই মোহ জয় করতে সক্ষম তিনি মোক্ষ পদের অধিকারী। কারণ আমাদের জীবনের একমাত্র লক্ষ্য হচ্ছে মুক্তি, মোক্ষ লাভ, বুঝলি না? তাহলে সেই মোক্ষ যদি লাভ করতে হয় আমাদের মুমুক্ষ হতে হবে। মুমুক্ষ না হলে, মুক্তিকামী না হলে আমরা মুক্তি পাবো কি করে? গোবিন্দের চরণ দর্শন হবে কি করে? গোবিন্দের চরণকে তো আমাকে উপলব্ধি করতে হবে, তার কাছে পৌঁছানোর পথ তো আমার ধরতে হবে, তবে না তার চরণ আশ্রয় পাব। তাই বলছে যে মহামৃত্যু সদৃশ মোহ বিসর্জন দিয়ে মুনি ঋষিগণ ঈশ্বরের পরম পদ লাভ করেছেন, তুমিও সেই রূপ এই দেহ বিষয় স্ত্রী পুত্রাদির মোহ ত্যাগ করো। যদি মোহ ত্যাগ না করতে পারো গোবিন্দ চরণ আশ্রয় সম্ভব নয়। তাই এই দেহকে সেইভাবেই ভগবান পাঠিয়েছেন, 4টে আশ্রম দিয়েই পাঠিয়েছেন, কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি না। আর উপলব্ধি করতে পারছি না বলে বারবার আমাদের আসতে হচ্ছে, দেহ ধারণ করতে হচ্ছে, বারবার বারবার ফিরে ফিরে আসছি, আর এই তৃতীয়াব জ্বালায় পুড়ছি, জ্বলছি, খাঁটি হচ্ছি, খাঁটি হচ্ছি। আমরা এসেছি খাঁটি হতে, ত্রিতাপ জ্বালায় পুড়ে পুড়ে খাঁটি হতে। এই পাড়ায় তো কত ভক্তবৃন্দ আছে, সকলের কিন্তু সৌভাগ্য হয় না ভগবানের ভগবত কথা শোনার। এই যে বলছিলেন কোথা থেকে চলে এসেছেন টানে, এই যে টান ভগবত কথা বা ভগবানের প্রতি টান, ভগবত সেবার টান আপনা থেকেই হয়। দেখবেন যে এই যে এত বাচ্চা আছে, কেউ তো যাচ্ছে না, এ কিন্তু শুনছে, বুঝবার চেষ্টা করছে। এইভাবেই বোঝা যায়, এইভাবেই আমরা যাদের এই টান তৈরি হয় ভগবানের প্রতি, শৈশবেই জন্ম হয়, বার্ধক্যে গিয়ে আর হয় না। তখন শুধু ওই সবাই যাচ্ছে তাই আমি যাই, কিন্তু টান দেখুন আপনাদের এই টান যখন সেই এর মতো বা আরো ছোট যখন বুদ্ধি হয়েছে তখন থেকেই কিন্তু উপলব্ধি করেছেন আমার ভগবান পূজা অর্চনা ভালো লাগে, তাই না? এই যে ভালো লাগা কিন্তু তখন থেকেই হয়েছে, পরে আর হয়নি, পরে আর বাড়েনি, কমেছে, আর কিন্তু বাড়েনি। ভগবানের প্রতি বা এই পূজন সেবা, জগৎ জানা, এই সবকিছু জানা, নিজেকে জানা, জগৎকে জানা, এই জানার যে ইচ্ছা, জানার যে টান, এই টান ওই ছোটবেলায় যেটুকু হয়েছে, তারপরে আস্তে আস্তে কমেছে, বাড়ে কিন্তু আর নেই। তাই এই জনিতে একটু একটু করে আমরা বুঝতে বুঝতে এই যেটুকু আবার চেষ্টা করছি জমানোর জন্য, যে পরের আবার যখন আসবে একটু সঞ্চয় করে যাই, হ্যাঁ আবার যদি মনুষ্য দেহ ধারণ করি এই সঞ্চয়ের উপরে আরেকটু জমবে। তাই এখন যতক্ষণ আছি ততক্ষণ, বার্ধক্যে যখন পৌঁছেছি চেষ্টা করি সেই আরেকটু জমানোর, ভগবত তত্ত্ব জানি, মনকে আরেকটু আনন্দ দিই। কারণ মন তো স্থির, আত্ম তো একটাই, আত্ম তো শুধু খাঁচা পাল্টাবে, জামা পাল্টাবে, আত্মা তো একটাই। আত্মার খোরাক একটু দিয়ে যাই, জ্ঞান একটু দিয়ে রাখি যতটুকু পারি। এই স্থূল শরীরে সূক্ষ্ম
উপাদানের মধ্যে এই যে আমরা বলছি 10টা ইন্দ্রিয় কি কি, 5টা তো কর্মেন্দ্রিয় বলেছি, এই জ্ঞানেন্দ্রিয় চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, আর 5টা কর্মেন্দ্রিয় কি কি, বাক পানি পাদ পায়ু গুহ্য, এই 5টি হচ্ছে কর্মেন্দ্রিয়। কারণ এরা সব সময় কর্মশীল। এই যে মুখ, বাক কথা বলছি, এই বাক যন্ত্র সব সময় কথা বলে যাচ্ছে, সব সময় কর্মশীল, একে কিন্তু বন্ধ রাখতে পারবো না, তাহলে জগতের সঙ্গে আমাদের যোগাযোগ হবে না। এই বাকের মাধ্যমে, এই কথার মাধ্যমে আমরা কর্ম করছি। আজকে এই যে কর্মটা করছি, পাঠ করছি বাকযন্ত্রের মাধ্যমে। তো এই বাকযন্ত্রটা এটা একটা ইন্দ্রিয়, কর্মেন্দ্রিয়। হ্যাঁ, পানি, এই হাত, হাত দিয়ে এই জগতের সব কিছু যা কিছু করছি, হাত কর্মেন্দ্রিয়। তাহলে মুখ একটা কর্মেন্দ্রিয়, হাত একটা কর্মেন্দ্রিয়। এই যে পদযুগল, এই পদযুগলের মাধ্যমে জগতে এক জায়গা থেকে আর এক জায়গায় যাচ্ছি, এটা একটা কর্মেন্দ্রিয়। হ্যাঁ, আর পায়ু, যা কিছু গ্রহণ করছি, মুখ দিয়ে আহার গ্রহণ করছি, পায়ু দিয়ে এই পরিবেশে আবার সেটাকে বিসর্জন দিচ্ছি, তাই না? সবসময় সচল, তা না হলে কিন্তু আমরা এই দেহকে টিকাতে পারবো না, এই দেহ চলবে না। তাহলে এটা একটা কর্মেন্দ্রিয়। 4টে কর্মেন্দ্রিয় হলো। আর কি, গুহ্য, অর্থাৎ আমাদের সৃষ্টির জন্য জননেন্দ্রিয়, এটা কিন্তু আমাদের কর্মেন্দ্রিয়ের আরেকটি। কারণ এই জগতে যে এসেছি, আমরা যে রূপ পেয়েছি, তাহলে আমাদের হতেই জগৎ, ভগবান তো আলাদা করে দেবে না, কারণ এই যে সৃষ্টি চলছে। এই হচ্ছে দেখুন 5টা কর্মেন্দ্রিয়। তাহলে আগে 5টা জ্ঞানেন্দ্রিয় পড়ে জেনেছি, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। এখন 5টা কর্মেন্দ্রিয় জানলাম, আর 5টা উপাদান জেনেছি, ক্ষিতি অপ তেজ মরুদ বোম। তাহলে কি হলো, 3 5 15 কলা হলো। আর মন হচ্ছে এই 15 কলাকে নিয়ন্ত্রণ করছে। তাই এই দেহ হচ্ছে 16 কলা পূর্ণ। ভগবানও 16 কলায় পূর্ণ, আমরাও ভগবানের অংশ হিসেবে প্রত্যেকেই 16 কলা পূর্ণ। তাই ভগবানকে খুঁজবার জন্য গয়াকাশী বৃন্দাবনে ছুটবার দরকার নেই, এই দেহকে জানবার দরকার, এই মনকে বুঝবার দরকার। এই আত্মতত্ত্ব উপলব্ধি হচ্ছে ভগবত উপলব্ধি। আর এই উপলব্ধি যদি হয়, তখন দেখবেন যা কিছুই করছি তার মধ্যে সেই আনন্দকে উপলব্ধি করতে পারছি। তখন এই এক নাম চলার সঙ্গী, এগিয়ে চলার পথ মাধ্যম। তখন শুধু হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন 3 যুগের সমস্ত অবতারকে স্মরণ করছি। হে ভগবান, হে অবতারগণ, তুমি আমার এই কুঅভ্যাস, কুচিন্তা, খারাপ যা, তাকে হরণ করো, আর তোমার দর্শন দাও। এই যে হরিনাম করি আমরা, এক নাম করি, এই এক নামের এই মূল এটাই, সার এটাই। হে দেবতা, তাদেরও অধিষ্ঠাত্রী যিনি ভগবান, তাই ভগবানকে ডাকলে আর দেবতাদের ডাকার প্রয়োজন হয় না। দেবতারা আলাদা আলাদা দায়িত্ব প্রাপ্ত। হ্যাঁ, কেউ বাতাসের পবন দেব, কেউ অগ্নিদেব, কেউ বৃষ্টির বরুণ দেব। হ্যাঁ, আলাদা আলাদা ডিপার্টমেন্ট দায়িত্ব দেয়া আছে। কিন্তু যখন ভগবানকে ডাকবো, হরে কৃষ্ণ নামের ভিতর অনেক সবকিছু আছে। যখন ভগবানকে ডাকছি, 30 কোটি দেব, একদম 33 প্রকার, কোটি প্রকার, 33 রকম, 33 ধরন, সবাইকে আহ্বান করছি। এই কোটি সংখ্যায় লক্ষ কোটি ওইরকম না, 100 200 1000 কোটি ওইরকম না। এই কোটি প্রকার, 33 প্রকার। এই যে 33 প্রকারও কিন্তু আমাদের শরীরেই বিদ্যমান। এই আমাদের এই মূলাধার থেকে স্বাধিষ্ঠান চক্র পর্যন্ত এই 33টা খণ্ডকই কিন্তু আমাদের দেহে বর্তমান। 33 প্রকার, প্রত্যেকটা প্রকারেরই আমরা। এই যে আমাদের সুষুম্না, ইরা, পিঙ্গলা, 3 রকম নারী। আমরা খানিক আগে বলছিলাম না যে আমরা প্রত্যেকেই নারী, একমাত্র পুরুষ ভগবান। তাহলে আমাদের মধ্যে সেই নারী রয়েছে, সুষুম্না, ইরা, পিঙ্গলা। সুষুম্না একদম মাঝখান দিয়ে। হ্যাঁ, এই সুষুম্নার মধ্য দিয়েই আমাদের এই মূলাধার থেকে স্বাধিষ্ঠান পর্যন্ত ভগবত শক্তি
তা চলাচল করছে। এই দেহকে সঠিক রাখার জন্য আমাদের মধ্যেকার যে শক্তি, ভগবত শক্তি যেটাকে বলছি, আত্মশক্তি, যেখানে এখানে হৃদয়ে থাকছে আত্ম, এই আত্মা, এই হার্ট, হৃদয়, এই হৃদয় বন্ধ হওয়া মানেই আমাদের শেষ, খবর শেষ। আবার এই মাতৃগর্ভে যখন থাকি, এই হার্ট, এই হৃদয়টাই কিন্তু প্রথম তৈরি হয় 3 মাস বয়সেই। দেখবেন এখন তো ইউএসজি এসে গেছে, আল্ট্রাসোনোগ্রাফি করে 3 মাসের পরেই কিন্তু ইউএসজি করা যায়, করলেই দেখতে পায় হার্টটা নড়ছে, বাচ্চা তৈরি হয়ে গেছে, হ্যাঁ, মাতৃগর্ভে তৈরি হয়ে গেছে, হার্টটা নড়ছে, এই হার্টবিট পাওয়া যাচ্ছে, ওই যন্ত্র বসিয়ে ডাক্তাররা শুনছে। হ্যাঁ, তাহলে তুমি কনসিভ করেছো, তুমি মা হতে চলেছো, তোমার পেটে বাচ্চা এবার বড় হবে। 3 মাস বয়সে কে তৈরি হলো আগে? হার্ট, হৃদয়, আত্মা, এটাই আগে জানান দিচ্ছে। আবার এটা যেই বন্ধ হয়ে গেল, ওই স্থেতো দিয়ে দেখছে, নারী দেখছে, এ বন্ধ হয়ে গেল, শেষ, তোমার খবর শেষ, তোমার খেলা শেষ। এটা যেই যতক্ষণ এটা বন্ধ না হচ্ছে ততক্ষণ সবকিছু না, এটা তো এখনো চলছে, এই আরো চেষ্টা করো, এইটা চলছে, হৃদয়টা চলছে, আত্মাটা এখনো আছে, শরীর ছেড়ে যায়নি, তার মানে চেষ্টা করো, ডাক্তাররা চেষ্টা করছে। হ্যাঁ, অনেকে যে কোমায় চলে যায় না, এটা চলে, কিন্তু কিচ্ছু বুঝতে পারে না, শুয়ে টুলটুল করে তাকিয়ে থাকে, কিছু বুঝতেও পারে না, কিছু বলতেও পারে না, কিন্তু এই আত্মাটা চলছে, এই হৃদয়টা চলছে, হার্টটা চলছে, চেষ্টা আছে, প্রাণ আছে, আত্মা আছে। যেই এটা চলে যাবে, এটা শেষ, এর দম শেষ মানে সব শেষ। আবার এটাই সবার আগে তৈরি হয়। দেখুন কত সুন্দর সৃষ্টি, কত সত্য। এই যে উপলব্ধি, এই উপলব্ধি তো আনন্দ দিচ্ছে। এই যে এগুলো চর্চা হচ্ছে, শুনছি, জানছি, দেখুন মনে হয় সারা রাত শুনি। সত্য উপলব্ধি, ভগবত শাস্ত্রীয় জ্ঞান এমনই। জ্ঞানের যে আনন্দ, অপার আনন্দ। জ্ঞান যিনি চর্চা করেন, যিনি শোনেন, এই যে আমরা বলছে শোনায় বেশি আনন্দ। এই যে আমি হয়তো বলছি, শাস্ত্রের কথাগুলো বলছি, যতটা আনন্দ না হচ্ছে, কারণ বলছি মানে আমাকে পড়তে হয়েছে, জানতে হয়েছে, তারপরে বলছি। কারণ আমি যখন প্রথমবার পড়েছি তখন যে আনন্দ হয়েছে, যখন বারবার পড়ছি তত কিন্তু আনন্দ হয় না। হয়তো একটু বেশি করে, আরো ভালো করে, গভীরে বুঝতে পারছি, কিন্তু যিনি ফার্স্ট টাইম শুনছেন এই কথাগুলো, তাই তো আমি এটা জানতাম না, আজকে জেনেছি, এই যে একটা আনন্দ, প্রথমবারের জন্য কোনো কিছু জানা, এই আনন্দ। এই জন্য এই পাঠ কীর্তন বলা হয় সমস্ত কীর্তনের সেরা। কারণ অন্য কীর্তন তো আমি শুনেছি, ওরা তাল আছে, ছন্দ আছে, লয় আছে, কিছু বুঝি বা না বুঝি শরীর দুলবে, খোল বাজালে, কীর্তন করলে, করতাল বাজালে শরীর দুলবে, একটা আনন্দ হবে। কিন্তু পাঠ কীর্তন চেতনে লাগবে, মননে লাগবে, হৃদয়ে লাগবে। হৃদয় দিয়ে যদি অনুধাবন না করতে পারি, আনন্দ পাবো না। আর হৃদয় দিয়ে যখন বুঝবো সে যে কি আনন্দ, তাই এটা তো আমার জানা ছিল না, আজকে জানলাম, বাহ, বেশ, সে কি আনন্দ। এই জন্য বলা হয় সমস্ত কীর্তনের সেরা পাঠ কীর্তন। কারণ পাঠ কীর্তনের শাস্ত্রের সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর জ্ঞানকে উপলব্ধি করা যায়। যাই হোক, রাত অনেক হয়েছে, সবাই বয়স্ক, বেশি সময় তো আর বসে থাকা যায় না। হ্যাঁ, আমার এ বিষয়ে খুব একটা চর্চা নেই, আমি খুব পারি না। এমনি সবাই মিলে করুন, যদি কারোর জানা থাকে করুন। আমার এই যন্ত্রাদির প্রতি এখনো না, যন্ত্রাদির চর্চা আমি করিনি, যার জন্য এ বিষয়ে আমার দক্ষতা কিছুই নেই। যাই হোক, আবার যদি কখনো সময় সুযোগ হয়, ডাকলে আসবো, চেষ্টায় থাকবে। আপনাদের এই যে সকলেই ভক্ত, সকলের যে আশীর্বাদ করবেন, সকলেই বয়োজ্যেষ্ঠ, এভাবেই যেন আপনাদের যেমন আজকে যদি কিঞ্চিত আনন্দ দিয়ে থাকতে পারি, এরকম যেন আরো ভক্তবৃন্দের সান্নিধ্য পাই, আনন্দ। হ্যাঁ, সে করুক, সবাই মিলে করা হোক, এইভাবে যেন আশীর্বাদ করবেন সকলেই। বেশ, ঠিক আছে, আজকে এই পর্যন্তই বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ।